আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আপনার ফোনে এই সমস্যাটি আসার কারণ কি এবং এই সমস্যাগুলো কেন আসে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয় আলোচনা করব। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। তো সাধারণত এই সমস্যাগুলো অ্যান্ড্রয়েডের পুরনো ফোনগুলোর মধ্যে এসে থাকে। আপনি যদি আপনার ফোনের অ্যাপসগুলো আপডেট করে থাকেন, সেক্ষেত্রে এই সমস্যাটা খুব কমই হয়ে থাকে। অনেকেই তার ফোন স্টোরেজ কম থাকার কারণে অ্যাপসগুলো আপডেট দিতে ইচ্ছুক নন, কিন্তু এতে করে আপনি অনেক সুবিধায় বঞ্চিত হতে পারেন এবং এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও এই সমস্যাগুলো এখন হয়ে গেছে, এটার একটা সমাধান তো বের করে নিতে হবে, তাই না? তো এখন আমি আপনাদেরকে দেখাবো এর সমাধান কিভাবে করবেন। প্রথমত আপনাকে আপনার ফোনের সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আপনি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পারবেন, অথবা আপনার ফোনে শুধু অ্যাপস নামে আপনি দেখতে পারবেন। অ্যাপসের মধ্যে আসবেন, অ্যাপসের পরে আসার পরে এখানে সবগুলো অ্যাপস শো হবে। তো এখান থেকে আপনি গুগল রিলেটেড সবগুলো অ্যাপস আপনাকে খুঁজে নিতে হবে। তো প্রথমত আমাদের যেহেতু গুগল সার্ভিসের সমস্যা, আমরা গুগল সার্ভিস অ্যাপসটি বের করে নিব। তো আমরা গুগল প্লে সার্ভিস অ্যাপসটির মধ্যে ওপেন করব এবং এখানে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা প্রথমত ক্লিয়ার ক্যাশ ফাইল, এখানে ক্লিক করে ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দেব। তারপরে ম্যানেজ স্পেস, এখানে ক্লিক করে আমরা সবার নিচে ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা পুনরায় ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আমরা গুগল প্লে স্টোর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পুনরায় স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পর প্রথমত ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দেব, ক্লিয়ার ক্যাশ। তারপর আমরা এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেব। তবে হ্যাঁ, আপনার গুগলের অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটিও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যেতে পারে। তারপর আমরা ব্যাকে চলে আসব। আমরা এখানেও স্টোরেজে ক্লিক করব, তারপরে ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে তারপরে ম্যানেজ স্পেস এখানে ক্লিক করব। ম্যানেজ স্পেসে ক্লিক করে ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দেব এবং ওকে করে দেব। তো এই সফটওয়্যারগুলোর ক্যাশ ফাইল এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করার পর আরো কিছু অপশন রয়েছে, যেগুলো করার পরে আপনি 100% এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তার জন্য আপনাকে পুনরায় আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে। ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার করার পর আপনার প্লে স্টোরটি ওপেন হতে একটু সময় নিতে পারে, অথবা আপনার গুগল অ্যাকাউন্টটি রিমুভও হয়ে যেতে পারে। যদি রিমুভ না হয়, এরকম ওপেন হতে একটু সময় নেবে। এখানে আপনার অ্যাকাউন্ট আইকনে ক্লিক করতে হবে। এরপরে আপনার যে অ্যাপসগুলো রয়েছে আপডেট চাইবে, এই অ্যাপসগুলো আপনাকে আপডেট করে নিতে হবে। তো আপনাকে অবশ্যই অ্যাপসগুলো আপডেট চাইলে আপডেট করে নিতে হবে। তারপরে অপশনটি করার জন্য আপনাকে আবারও আপনার ফোনের সেটিংস অপশনে আসতে হবে। অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবেন, ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্ট, অথবা আপনার ফোনে অ্যাকাউন্ট নামে থাকতে পারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গুগল অ্যাকাউন্টটি রিমুভ করে আবার পুনরায় গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন। এতে করে আপনার ফোনের সমস্যাটি সমাধান হতে পারে। তো বন্ধুরা, অ্যাট লাস্ট যে ট্রিক্সটি রয়েছে সেই ট্রিক্সটি কাজে লাগালে আপনার ফোনে 100% নিউ হয়ে যাবে এবং আপনার ফোনটির মধ্যে যত ধরনের ফাইল রয়েছে, ছবি, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি যাই রয়েছে, সবগুলো কিন্তু আপনাকে আগে ব্যাকআপ রাখতে হবে ফ্যান ড্রাইভ অথবা মেমোরির মধ্যে। তারপর আপনি এই কাজটা করতে যাবেন। এই কাজটা করার জন্য আপনাকে বন্ধুরা আপনার ফোনের সিস্টেম অপশনে বা রিসেট অপশনে আসতে হবে। তারপর সিস্টেম অপশনে আসার পর আমার হাতে যে সেটটি রয়েছে সেই সেটটির মধ্যে আমি সিস্টেমের মধ্যে এই অপশনটা পেয়েছি, যেখানে লেখা আছে রিসেট। আপনি এখানে রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পর আপনি সবার নিচে একটি অপশন দেখতে পারবেন, ফ্যাক্টরি ডাটা রিসেট। এতে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সম্পূর্ণ অ্যাকাউন্ট এবং আপনার ফোনে থাকা ছবি, ভিডিও, কন্ট্যাক্টস নাম্বার, আদার ইত্যাদি যা আছে সব কিছু কিন্তু মুছে যাবে এবং এটি পরিপূর্ণভাবে নতুন কেনার পরে যে অবস্থা থাকে সেম অবস্থায় এটি ফরম্যাট হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক দোকানে আছে এই কাজটি করতে গেলে আপনার থেকে টাকা নেয়। অবশ্যই আমি নিজেও এরকম নেই মানুষের থেকে, এটা অবশ্যই আমার একটি কাস্টমারের ফোন। তো আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনি শিখতে পারলেন কীভাবে আপনার ফোনটি আপনি নিজে হাতে ফরম্যাট করতে পারবেন। তো তারপরে আপনি এখানে রিসেট একটি অপশন দেখতে পারবেন, রিসেট ফোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইজ এভরিথিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা হয়তো বা প্যাটার্ন বা পাসওয়ার্ডটি চাইতে পারে, আপনি সেটি দিবেন। কিন্তু এই ফোনে পিন প্যাটার্ন কিছুই ছিল না, সেক্ষেত্রে ফোনটি অফ হয়ে এখন পুনরায় চালু হবে এবং এই ফোনটি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক করবেন। আপনি যদি এই সমস্যাটি সমাধান করতে পারেন অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। তো বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।